বাবা হারানো যে কি যন্ত্রণা একমাত্র এতিম মেয়েরাই বুঝে, যাদের বাবা আছে তারাই তো জানে বাবা থাকাটা কতটা জরুরি। এখন যদি বাবা থাকতো তাহলে কেউ যৌতুক চাইতো না। যৌতুকের কারণে আজকে বিয়ে হচ্ছে না। বাবা থাকলে কিছু একটা করতো। বাবা যদি থাকতো, বাবার ইনকাম থাকতো, আজকে বাবার টাকা পয়সা থাকতো, সেই দিয়ে বাবা বিয়ে দিত। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনার নাম কি? জান্নাত ইসলাম। জান্নাত ইসলাম। জান্নাত ইসলাম, আপনার দেশের বাড়ি কোথায়? পীরগঞ্জ। পীরগঞ্জ। আপু আপনার বয়স কত? 22 বছর। 22 বছর। আপনি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনি ভিডিওর শুরুতে বলছেন যে আপনার বাবা নেই, তাই না? তো আপনার বাবা কি হয়েছে একটু বলবেন? আসলে ভাই আমার বাবা ছোটবেলায় মারা গেছে। ছোটবেলায় মারা গেছে, তাই না? আপনার বয়স যেন কত বললেন? 22 বছর। 22 বছর। আপনার বাবা যখন মারা যায় তখন আপনার বয়স কত? তখন আমার বয়স 5-6 বছর হবে। 5-6 বছর। আপনার বাবার কথা কি মনে পড়ে? হুম। বাবার স্মৃতি মনে আছে? বাবা দেখতে কেমন ছিল কিছু সব মনে পড়ে? মনে আসে। মনে আছে, তাই না? তো আপনার বাবার কোন স্মৃতিটা সবচেয়ে বেশি আপনার মনে পড়ে? বাবার সবচেয়ে স্মৃতিটা মনে পড়ে, বাবা বলতো যে তোকে একটা লাল শাড়িতে বউ সাজিয়ে অন্যজন নিয়ে যাবে। অন্যজন নিয়ে যাবে, তাই না? তো আপনি বলছেন যে আপনার বাবা মারা গেছে। আপনার ফ্যামিলিতে এখন কে কে আছে? শুধু মা আছে আর 2টা বোন আছে। মা আর 2টা বোন। আপনি কি ফ্যামিলি মানে সবচেয়ে বড় মেয়ে না? হ্যাঁ আমি সবার বড়। বড়, তাই না? তো আপনার বাবা যখন আপনার ছোট 2 বোনকে জিনিস নিয়ে এসে দিত তখন কি আপনার হিংসা হতো কিছু কিনে দিলে? হ্যাঁ আমরা সবাই মারামারি করতাম এগুলো নিয়ে। আর এখন আপনার বোনের কি বিয়ে হয়ে গেছে? 2টা বোনের? না ওরা ছোট। ছোট, আপনি বড়, তাই না? হুম। আপনার বিয়ে হয় না না কেন ভাই? আপু আপনার বিয়ে হচ্ছে যৌতুকের না? কারণে। যৌতুকের জন্য। আপনার দেশের বাড়ি পীরগঞ্জ, তাই না? পীরগঞ্জে কি যৌতুক লাগে বেশি? জি ভাইয়া ওদিকে যৌতুক অনেক লাগে। আপনি তো দেখতে মাশাআল্লাহ সুন্দর, আপনার তো যৌতুক লাগার কথা না। ভাইয়া মাশাআল্লাহ দেখতে সুন্দর আছে, এটা সবাই বলে যে দেখতে শুনতে অনেক ভালো আছে, কিন্তু কি জানেন, যাদের টাকা পয়সা আছে মা বাবা এরা বলে যে যৌতুক ছাড়া আমরা বিয়ে দেবো না। আর এখন তো আজকাল তো যৌতুক নেই। যৌতুক ছাড়া বিয়ে দিবে না, তাই না? তো আপনার বয়স যেন কত? 22 বছর, তাই না? আমাদের এখানে কি জন্য আসছেন? বিয়ের জন্য। বিয়ের জন্য। তো আমাদের এখানে আপনি কিভাবে জানলেন যে আমাদের এখান থেকে বিয়ে হয়? এখানে আসছি আমার একটা বোনের মাধ্যমে। আমার বোনটা এখান থেকে বিয়ে হয়েছে, অনেক ভালো সংসার করতেছে। আপনার জামাই বোনের বিদেশে। এখানে বিয়ে হয়েছে এই জন্য আপনি আসছেন, তাই না? আমাদের মাধ্যমে। তো আমাদের ভিডিও তো দেশ এবং দেশের বাইরে অনেক ভাইরা দেখে। যদি দেশের বাইরে বা দেশের মধ্যে কোনো ভাই আপনাকে পছন্দ করে যে জান্নাত আপুকে আমার পছন্দ হয়েছে, জান্নাত আপুর সাথে আমার যোগাযোগ করে দিন, তখন আমরা কিভাবে যোগাযোগ করে দিব? আর নামাজ কালাম পড়েন? জি ভাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাই না? তো রান্না বাড়া করতে পারেন? জি ভাইয়া কি রাঁধতে পারেন সবচেয়ে ভালো? সবচেয়ে ভালো পারি মোটামুটি সবই। মোটামুটি, না? আচ্ছা, বিয়ের পরে স্বামীকে নিয়ে কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে? স্বামীকে নিয়ে যাওয়ার ঘুরতে কোথাও না, শুধু দুজন দুজন বাড়িতেই থাকবো, যে অল্প কিছু কিনে নিয়ে আসবো, ওগুলা দিয়ে খাওয়া দাওয়া বাড়িতেই। বাড়িতে থাকবেন। তার বয়সটা কিরকম হবে? জামাইয়ের বয়স সে দেখতে কেমন হবে? সে দেখতে যেমনই হোক। এটা তো আমার আপনি কোনো মুখের আপত্তি নেই। কথা বলছেন সে দেখতে যেমনই হোক। বিয়ের পরে তো বলবেন যে তোমার বয়স 30 বা 40। না